আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, চলে আসলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দিতে। দর্শক, পরিবর্তন হয়েছে পেঁয়াজের বাজার সহ আলুর বাজার, রসুনের বাজার। দর্শক, তবে আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুন, আদা কত করে বেচা বিক্রি করতেছে তা আজকে জানিয়ে দিব এই সাদেক খান কৃষি মার্কেট থেকে। দর্শক, সরাসরি কথা বলবো আরদার সাথে। দর্শক, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই অনেক দিন পর কই ছিলেন? ছিলাম একটু ঢাকার বাইরে ভাই। আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে আজকের বাজারে? বেচা বিক্রি একটু ষোলো ভাই, কম। চলো, মাসের শেষ তো এই জন্য। এই জন্য না। আচ্ছা, আজকে পেঁয়াজের বাজার কি বাড়ছে না কমছে? পেঁয়াজ 68 টাকা 70 টাকা বেচতেছি ভাই। 68 থেকে 70 টাকা বিক্রি করতেছেন? জি ভাই। আচ্ছা আচ্ছা, আমরা কোন জায়গায় আছি বলেন না। এটা হইলে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট ঢাকা। ঢাকা কোন দোকানে আছি ভাই? মেসাস মা এন্টারপ্রাইজ। মিসেস মা এন্টারপ্রাইজ। জি। এই যে অনেকে তো চায় আপনাদের কাছে পেঁয়াজ পাঠাতে, ওদের জন্য কি করেন একটু? পেঁয়াজ তো মনে করেন মূলত ব্যাপারীরাই পাঠায়, তাদের পেঁয়াজ আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, না অনেকে তো চায় যে আপনাদের নাম্বার চায় অথবা আপনাদের কাছে পেঁয়াজ বিক্রি মানে পাঠাতে চায়, ওদের জন্য কি করেন? কি নাম্বার দিবেন? হ্যাঁ, যদি পাঠায় তো নাম্বার নিয়ে পাঠাবে, সমস্যা নেই। তাহলে কি আপনার নাম্বারটা দেন। 01732404807। দর্শক, নাম্বার কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছি, অযথায় কেউ ডিস্টার্ব করবেন না। আমরা আজকে আদা থেকে শুরু করবো। ভাই, আদার বাজার কি খবর, বাড়ছে না কমছে? আদার বাজার অনেক বেশি ভাই। অনেক বেশি? হ্যাঁ। কি বলেন, কত করে দিচ্ছেন আজকের বাজারে? আদা 220 টাকা 222 টাকা ভাই। 220 টাকা 222 টাকা? হ্যাঁ ভাই, কালকে তো শুনলাম 210 টাকা ছিল। আদা কেনায় তো লাগছে 222 টাকা 23 টাকা, বেচতেছে একই দামে। আচ্ছা বেচা কেনা কম যার কারণে। আচ্ছা আচ্ছা। আর চাইনিজ কত করে দিচ্ছেন? চায়না আদা 190 195 এরকম। চায়না আদা না? আর চাইনিজ রসুন, রসুন কত করে চায়না দিচ্ছেন? রসুন 190 95। 190 95 বেচা বিক্রি করতেছেন। কেজি কেজি? হ্যাঁ কেজি। কেজি। আচ্ছা আচ্ছা। আর কেরালা কত করে দিচ্ছেন? কেরালা নিয়ে কেরালা আদা ভাই 230 টাকা কেজি। 230 টাকা জি কেজি? ভাই 230। আচ্ছা ভাই, এটা কেমন করে দেশি নাকি? আর ওটা হলো বার্মা আদা ভাই। এটা বার্মা আদা 210 টাকা। 210 টাকা করে বিক্রি করতেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 210 টাকা করে বেশি বিক্রি করতেছেন। ভাই, সামনে কোনো বাড়ার সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? সামনে তো কোরবানি ভাই, কোরবানি এখন তো আদা মনে করেন 160 টাকা 70 টাকা 80 টাকার আদা মনে করেন কেজিতে বাড়ি গেছে 50 টাকা 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প দিনের ব্যবধানে। অল্প দিনের ব্যবধানে। বুঝছেন? ভাই, প্রতিনিয়ত কিন্তু পেঁয়াজের বাজার বাড়তেছে ভাই। পেঁয়াজের বাজার বাড়তেছে, আপনার আদার বাজার বাড়তেছে না, রসুনের বাজার বাড়তেছে না? অবশ্যই প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে ভাই। এত যদি ঊর্ধ্বগতি হয়, সাধারণ মানুষ আমরা কই যাবো ভাই? আপনার তো দোকানে সব তো আপনি খেতে পারবেন, আমরা কই যাবো? আমার তো আর ঢাকার কোনো খরচ নাই। আমার তো মনে করেন আমার ফ্যামিলি আছে না বাড়িতে, আমাদের তো কেনা লাগে, কিন্তু এগুলো অনেক ব্যয়বহুল খরচ, এগুলো আসলে অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এত দাম বাড়ার জন্য মানুষ কয় টাকা আয় করে আর কয় টাকা খরচ করবে, তাই না? অবশ্যই, মানে একজন দিন মজুরের মানে অর্ধেক টাকা এই জায়গায় আদা রসুন কিনতে গেলে অর্ধেকটা যদি 500 টাকা। এখন যে বন্যার যে পরিস্থিতি মানুষের তো দক্ষিণবঙ্গের মানুষের তো অধিকাংশ মানুষের সব শেষ। আচ্ছা আচ্ছা, মানে হাহাকার একটা পরিস্থিতি, কারণ খাবার পর্যন্ত ঘরে নাই। আচ্ছা 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 আচ্ছা, তাদের মাছ ছিল, পুকুরে মাছ, তারপরে জমির ফসলের জমিতে মনে করেন যে ফসল ছিল, সবগুলো মনে করেন যে পানিতে সব নষ্ট হয়ে গেছে। তাদের একটা হাহাকার না? তার ভিতরে যদি মালের দ্রব্য মূল্য যদি বেশি থাকে তখন কি পরিস্থিতি হয় তা তো বোঝা নেই। অবশ্যই। তা একটা মানুষ তো এমনিতে মানে একটা শেষ, মানে বাজারে আসলে আরো শেষ হয়ে যায়। টাকাই নাই, বাজার আসলেও কি হবে না আসলেও কি হবে, তাদের তো হাহাকার শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একজন দিনমজুর যদি 500 টাকা যদি প্রতিদিন আয় করে, তাহলে কিন্তু রসুন আদা কিনতে গেলে 250-300 টাকা চলে যাবে। আবার একটা কথা হলো, রসুন আদা তো দৈনিক লাগে না। হ্যাঁ। আর তাছাড়া কথা হলো কাজে ভাই